হালিম Join the demonstration on Saturday. 71 থেকে 74 পর্যন্ত একদলীয় শাসনের সময় আয়নাগর ক্রসফায়ার শেখ মুজিবুর রহমান উনি নিজেই তৈরি করেছিলেন। জাসদের এবং মুক্তিযোদ্ধাদেরকে উনি আপনারা জানেন যে তিলে তিলে হত্যা করেছেন। তার পরবর্তী পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসার পরে মাল্টিপার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করেছেন, বাংলাদেশের উন্নয়নের আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটা আপনারা জানেন। এবং বেগম খালেদা জিয়া দেখেন দেশের আইন এবং উনার সময়ে পার্লামেন্টে ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি। 31 দফা কর্মসূচিতে ক্লিয়ার বক্তব্য আমাদের আছে যে আমরা কিভাবে রাষ্ট্র গঠন করব, কিভাবে পরিচালিত করব। বৈষম্যতার বিরোধিতা আমরা করছি, আমরা করব, এবং আমাদের সন্তানেরা জীবন দিয়েছে, তাদের রক্ত এবং এই শহীদের এই মাসেও শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। আমরা বাংলাদেশে আইনের শাসন দেখতে চাই, বাংলাদেশ ইন্টারন্যাশনালি কনস্পিরেসি মুক্ত, ইন্ডিয়া মুক্ত বাংলাদেশে আমরা দেখতে চাই। এবং এই দেশে একটা অ্যাপিল দিতে চাই, এই যে শহীদ মিনারে 21 তারিখে এই বাংলাদেশের ডাকাতরা, এই মানি লন্ডারিংকারীরা, চুরেরা, বাকশালীরা, আওয়ামী লীগেরা, এই দেশের এবং শহীদ মিনার কমিটিতে সবগুলি আওয়ামী লীগ, এবং আমরা এদেরকে কাউন্সিলকে বলতে চাই যে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাহলে আলতাওয়ালি পার্কে কিছু হলে 21 তারিখে দায় দায়িত্ব আপনারা নেবেন। আমরা চাই না ফেসিস্টরা এই মহাপবিত্র শহীদ মিনারে এসে এই শহীদ মিনারের সেই ফিলিংসটাকে তারা যাতে এটা শহীদদের আত্মা যে সালাব রফিক বরকত জব্বারকামী মানুষেরা যাতে কষ্ট না পায়, সেই জন্য আওয়ামী লীগকে আমরা মেক শিওর এই দিন শহীদ মিনারে আপনারা আসবেন না, কারণ ফেসিস্টরা প্রবাসীরা দেখতে চায় না এবং এখানে অনেক কিছু হয়ে যেতে পারে। আমরা যারা গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি, এবং যেহেতু এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট তারা নিশ্চয়ই তাদের কাছে আমাদের বক্তব্যটা আমরা বলে দিছি, এবং আমরা দেখতে চাই যে ওনারা কি করে। এবং যেহেতু আমরা দেখেছি যে ইভেন আওয়ামী লীগের 2-1 ইভেন 1-11 দোসররা, তাদের সাথেও রিসেন্ট দেখেছি যে বর্তমান মিশনেরও 2-1 জনের ছবি প্রকাশ হয়েছে। আমরা খুব ফ্রাস্ট্রেটেড যে 1-11 মঈন ফখরের দোসররা এখন কন্টিনিউয়াসলি তারা এখন পর্যন্ত এই গত 15 বছর তারা এই দেশের সর্বনাশ করেছে, এবং তাদেরকে আবার দেখি হাই কমিশনে তাদের যাতায়াত, তাদের ছবি বিভিন্নভাবে। এটা আমি এই বিষয়ে আমরা খুব হতাশ। আমরা আশা করব যে বাংলাদেশ সরকারকে, যে বাংলাদেশকে আপনারা রিপ্রেজেন্ট করুন, কোনো গোষ্ঠী বা কোনো দলকে রিপ্রেজেন্ট না করার জন্য আমরা আহ্বান জানাই। আওয়ামী লীগের যে দুঃশাসন 17 বছরের, এবং এইখানে যে লিফলেটে আছে গণহত্যাকারী, বাংলাদেশের যে গণহত্যাকারী এবং মানি লন্ডারিং করে এই দেশে অর্থ পাচারকারী যারা আছে, এখানে বাংলাদেশের এই বাকশালী আওয়ামী লীগের এই অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন যে শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের মন্ত্রী এমপিরা এখন টাকা পাচার করে যুক্তরাজ্যে সহ বিভিন্ন দেশে আছে বাংলাদেশের বাইরে। আমরা চাই যুক্তরাজ্যে যারা আছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে, কারণ আমরা কারোর সাথে চোরদের সাথে সম্পর্ক রাখি না। ওরা বাংলাদেশকে চুরি করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছে। ওরা বাংলাদেশের আমার অর্জিত টাকা আমরা বাংলাদেশে যখন পাঠাইছি, ওই টাকাটা ওরা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে আসছে। চোরদের সাথে কোনো সম্পর্ক সামাজিক আমরা ভদ্রলোকদের থাকে না, আমার থাকে না। চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক না রাখার জন্য আজকের এই লিফলেটের মূল উদ্দেশ্য।
এই লিফলেটের উদ্দেশ্য এই যে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এটা আমরা শহীদদের সম্মানে এই আপনাদের মাধ্যমে দীর্ঘদিন ধরে আমরা এই শহীদ আলতাফ আলী পার্কে আমরা শহীদের সম্মানে 21শে ফেব্রুয়ারিতে এই মাতৃভাষা দিবসে আমরা চাই আমরা এখানে যাব, কোন গণহত্যাকারী এই শহীদ মিনারে 21 তারিখে থাকবে না। আমরা চাই এই শহীদ মিনারে বাংলাদেশের লুটপাটকারী কেউ থাকবে না। আমরা চাই বাংলাদেশের লক্ষ কোটি টাকা যারা পাচার করে চুরি করে ডাকাতি করে চলে নিয়ে আসছে ওরা থাকবে না। আমরা চাই আয়নাগর যারা বানিয়েছে তারা এই শহীদ মিনারে থাকবে না। এটা শহীদদের প্রতি সম্মান দেখাতে গিয়া এটা আপনার আমার আমরা সবার দায়িত্ব। তাই আমাদের এই উদ্যোগ আজকে এই শুক্রবারে এই ইস্ট লন্ডন মসজিদের জুম্মার নামাজ পড়ে আমরা লিফলেট বিতরণ শুরু করেছি। আমাদের প্রথম কাজ আপনার আমার আমাদের সবার কাজ, আমরা গণহত্যাকারীকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আমাদের গণহত্যাকারীকে এই বাংলাদেশের লুটেরাদেরকে যে কোনো অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে বয়কট করতে হবে, নাহলে রিয়েল প্রতিবাদ হবে না। যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে তারা কষ্ট পাবে। তাদের এই শহীদদের সম্মান দেখাতে গিয়ে আমরা এটা করা দায়িত্ব। আপনারা দীর্ঘদিন এই প্রবাস থেকে আমাদের সাথে সহযোগিতা করেছেন, বাংলাদেশের জন্য সহযোগিতা করেছেন। আমরা বাংলাদেশের এই মানচিত্রটাকে ধরে রাখতে চাই। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার চাই আমরা আর কিছু চাই না। বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হোক এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই চাই। এবং সর্বোপরি আমরা এই জিনিসটা আপনারা অতীতের মতো ভবিষ্যতে আজকে থেকে যারা এই গণহত্যাকারী এই বাংলাদেশ থেকে লুট করে নিয়ে আসছে তাদেরকে বয়কট করার জন্য যত ধরনের সহযোগিতা আপনাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে কাজ করতে চাই, এটাই আমাদের আহ্বান।